চল আচার খাই। আপু 20 টাকার জলপাই আচার দেন তো। দিচ্ছি ভাইয়া। আর ভাইয়া তুমি? আরে আখি বোন তুই এখানে? ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? কি ব্যাপার নন ভাই, রাস্তার মেয়েটাকে কেন বোন বলতেছে? ভাইয়া দেখতে তো পারছো আমার কি অবস্থা, তোমার কত বছর পরে দেখলাম। ঠিক আছে, কিন্তু তোর এই অবস্থা কেন? তুই কেন রাস্তাঘাটে আচার বিক্রি করতেছস? বুঝলাম না, নন ভাই কি মাথা ঠিক আছে? ভাইয়া এটা আমার কপালে ছিল, তাই আমি রাস্তাঘাটে আচার বিক্রি করতেছি। কি বলছ? এমন কি হয়েছে বোন যে তোর লাইফে তুই রাস্তাঘাটে আচার বিক্রি করতেছস? আরে ভাই এই মেয়েটাকে আপনি চিনেন নাকি? আরে হ্যাঁ রে ভাই, ও আমার খালাতো বোন হয়। দেখছো যখন রাস্তাঘাটে সে আচার বিক্রি করে খাচ্ছে। ভাইয়ের সাথে এই ছেলেটা আবার কে? নন ভাই আমি বুঝলাম না, আপনি কত বড় লোক আর আপনার ছোট বোন রাস্তায় রাস্তায় আচার বিক্রি করে? আরে ভাই এমন কিছু না, ওর ফ্যামিলি অনেক বড় লোক। আমি তো এটা বুঝলাম না ও কেন রাস্তাঘাটে আচার বিক্রি করতেছে। দাঁড়া ওকে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা বোন, এমন কি হয়েছে তোর লাইফে যে তুই রাস্তাঘাটে আচার বিক্রি করতেছস? ভাইয়া তুমি হয়তো বা জানো না, আমি প্রেম করে বিয়ে করছিলাম। পরে দেখলাম ওই ছেলে খুব নেশা পানি করে। সে প্রতিদিন নেশা পানি করে এসে আমার গায়ে হাত তুলে। দেখো ভাই কি করছে আমার। আমিও তো একজন মানুষ, আমি আর কত অত্যাচার সহ্য করবো ওর? বলো ভাইয়া তুমি আমাকে বলো। একদিন আমি মুখে মুখে তর্ক করতে গেছিলাম, পরে ও আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলিস বোন, তোর লাইফে এত কিছু ঘটে গেছে? তুই এই রাস্তাঘাটের জন্য আচার বিক্রি করবি? তুই আমাদের পাশে যাইতি, আমার বাবাকে বলতি, আমাকে বলতি, তোর বাবা আমাকে বলতি। ভাইয়া বাবা যে মারা গেছে তুমি তো এটাও জানো না। কি? বাবা মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য প্রতিদিন আমার সাথে অত্যাচার করতো। বাবা মারা যাওয়ার আগে আমার স্বামীকে 10 লাখ টাকা দিয়েছে আমার সুখের জন্য। তারপরও আমি সুখে থাকতে পারলাম না। ওই টাকা নিয়ে আমার স্বামী সব নেশাপানি করে শেষ করে দিয়েছে। কি বলছিস বোন, তোর লাইফে এত কিছু ঘটে গেল, তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলি না কেন? আমাকে সব খুলে বলতি। কিভাবে বলবো ভাইয়া, তোমাকে তো কত বছর পরে দেখলাম আজকে। ঠিকই বলছস বোন, আসলে ভুলটা আমারই। বিজনেসের কাজে বাইরে থাকতে হয় তো, তাই তোদের কারোর সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি। আর তোরাও তো আমার আত্মীয়, আমার উচিত ছিল তোদের খোঁজ খবর নেওয়া। তোরা কেমন আছিস, তোর বাবা মা কেমন আছে। আসলে আমারই সব ভুল। ভাই দেবে আমার যখন খারাপ সময় ছিল তখন তোর বাবাই আমাকে হেল্প করছিল, আমার বিজনেসে আমাকে অনেকগুলো টাকা দিছিল। আর এখন তোর খারাপ সময়, আমি কি তোকে হেল্প করবো না? তোকে এসব বিক্রি করতে পারে রাস্তাঘাটে? তুই আমার সাথে এখনই বাসায় চল। শোন বোন, আজকের পর থেকে তোর সব দায়িত্ব আমি নেবো। তোকে আর রাস্তাঘাটে এসব বিক্রি করে খেতে হবে না। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? এইসব রাস্তার মেয়েকে আপনি বাসা নেবেন? নন তুমি চুপ থাকো। তুমি জানো আমার বিপদের সময় ওর বাবা মা আমাকে হেল্প করছিল, এখন ওর বিপদের সময় ওকে হেল্প করা আমার উচিত। এখন আমি ওকে সাহায্য না করলে ওর বাবার আত্মা কষ্ট পাবে। এই জন্য ভাই আপনি রাস্তার মেয়েকে তুলে নিয়ে আপনার আশপাশে লাগবেন? এইসব ফকিনি রাস্তায় মানায়। আচ্ছা যাই হোক ভাই, হয়তো আপনার আপন বোন না, হয়তো আপনার খালাতো বোন। এদের সাথে সম্পর্ক রাখাতে না রাখাই ভালো। তুমি জানো না ওর ফ্যামিলি আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে। আমি লেখাপড়া করার টাকা পাই না, ওর ফ্যামিলি আমাকে লেখাপড়া করাইছে। আমি একটা বিজনেস করছিলাম, সেখানে আমার লস হয়েছিল, ওর বাবা মাই আমাকে টাকা দিচ্ছে। আমি হতাশ হয়ে গেছিলাম, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে নাই। বুঝতে পারছো? আমার যখন বিপদ ছিল ওর বাবা মা আমার পাশে ছিল। এখন ওর খারাপ সময়, আমি কি ওর পাশে থাকবো না? বোন তুই কোনো টেনশন করবি না, আজকের পথে তোর সব দায়িত্ব আমি নিবো। আর যে লোকগুলো তোর ক্ষতি করছে না তাদের সবগুলোর খবর আছে। ওরা তোর অবস্থা করছে না, ওদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ওরা জানতো না যে তোর একটা বড় ভাই আছে। তুই নিজেকে কখনো একা মনে করবি না, আমি তোর পাশে আছি। বোন চল আমার সাথে। ভাইয়া আমি তোমার সাথে যাব না, আমি একজন মেয়ে মানুষ, আমি চাই না তোমার বোঝা হয়ে থাকতে সারা জীবন। চুপ থাক, তুই কোনো বাইরের লোক না, তুই হলো আমার বোন। তুই আবার আমার উপরে কিসের বোঝা? চল আমার সাথে বাসায় আয়। না ভাইয়া যাবো না। আরে পাগলে আয় তো তুই। বন্ধুরা আমি কি কাজটা সঠিক করছি না ভুল করছি অবশ্যই সবাই কমেন্টস করবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।